সজনে পাতা শরীরের পক্ষে কী যে উপকার তা যদি সবাই জানতো তাহলে মাছ মাংস বাদে সজনে পাতাই খেত। আসসালামু আলাইকুম, মুক্তি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি চলে আসলাম আপনার সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। তা হলো সজনে পাতা ভর্তা। অনেকে হয়তো জানেও না যে সজনে পাতা আসলে ভর্তা করে খাওয়া যায়। আমি আজকে এটা শেয়ার করব আপনার সাথে কিভাবে ভর্তা করতে হয়। প্রথমেই সজনে পাতা সংরক্ষণ করতে হবে। আমাদের 2টা সজনি গাছ লাগানো আছে, একটা অনেক বড়, এটা বড় হয়েছিল কিন্তু ফল ধরে না দেখে গাছটা কেটে ফেলা হয়েছে। গাছটা কেটে অবশ্যই ভালোই হয়েছে, কারণ অনেক উঁচু থেকে তো পাতা পাড়া সম্ভব হয় না। এর জন্য ছোট গাছ থেকে আমরা পাতা পেড়ে খাই। এই যে অনেক কুমড়া পাতা, এগুলো অবশ্যই ভর্তা করার ক্ষেত্রে কুমড়া পাতা নিতে হবে, কারণ পাটাতে বেটে ভর্তা করতে হবে। তার জন্য পারলে অবশ্যই কুমড়া পাতা সংরক্ষণ করে নেবেন। প্রথমে আমি পাতা নিয়ে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে সজনে পাতাগুলো ভাপ দেওয়ার জন্য দিয়ে দেব। অবশ্যই নুন দিতে হবে। নুন না দিলে পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে, ভালোভাবে ভাপ দিয়ে সিদ্ধ করে নিতে হবে, যাতে পাটাতে বেটে নেওয়া যায় আর কি। এভাবে সিদ্ধ করে নিতে হবে। আর সজনে পাতা ভর্তাতে কালো জিরা অ্যাড করলে যে এত সুস্বাদু লাগে। অবশ্যই কালো জিরা দিয়ে ভর্তা করবেন যদি বাসায় থাকে। এতে কালো জিরা না দিলেও সমস্যা নাই, কালো জিরা ছাড়াও ভর্তা করা যাবে। যে কোনো ভর্তাতে শুকনো মরিচ দিলে অবশ্যই ভর্তাটা মজাটা বেড়ে যায় আর কি, স্বাদ বেড়ে যায়। এই জন্য আমি শুকনো মরিচগুলো কেটে ভালোভাবে ভেজে নিব। আর রসুন আর পেঁয়াজ ভালোভাবে তেল দিয়ে ভেজে নিব। প্রথমে আমি পরিমাণ মতো মরিচ, লবণ, রসুন, পেঁয়াজ বেটে নিব। চাইলে এখানে কালো জিরাও একসঙ্গে বেটে নিতে পারেন, তবে আমি এখন সজনে পাতা নিব, কালো জিরা পরে অ্যাড করে নিব। সজনে পাতাগুলো ভালোভাবে ফিনিশ করে নিতে হবে। ভালোভাবে ফিনিশ না হলে কিন্তু খেতে তেমনটা মজা হবে না, আর দেখতে ভালো লাগবে না। তারপর আমি সজনে পাতা দিয়ে ভালোভাবে বেটে নিতেছি। ভালোভাবে বাটতে হবে যাতে কোনো ছাবা না থাকে আর কি। এখন আমি কালো জিরাটা অ্যাড করে দিব। আপনারা চাইলে প্রথমে কালো জিরা অ্যাড করতে দিতে পারেন। কালো জিরা অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই যে ভালোভাবে মিক্স করে নেবেন অবশ্যই। দেখেন কি সুন্দর কালার, সবুজ কালার, খেতেও দারুণ। দেখতে যেমন, খেতে তার থেকে অনেক সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে নেবেন। আর আমার ব্লগটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।